সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে গেল। আর পাখির আওয়াজে এত ভালো লাগে। আমার জানালার পাশে এসে পাখি প্রতিদিন সকালবেলা অনেক শব্দ করে আর আমার ঘুমটা ভেঙে দেয়। তো আমার কাছে এটা ভীষণ ভালো লাগে আর আমি অনেক বেশি উপভোগ করি। তো তারপরে ফ্রেশ হয়ে বের হলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। বাইরের ওয়েদারটা এত স্নিগ্ধ আর সুন্দর, মৃদু মৃদু বাতাস। আর এটা আমি অনেক বেশি উপভোগ করি। যখনই বাড়িতে আসি সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি। আর বাহিরের ওয়েদারটাকে আমি অনেক বেশি উপভোগ করি। তো এটা হচ্ছে আমার বাগান। এখানে আমি সুন্দর করে বাগান করেছি, ফুলের বাগান। এখনও যদিও একটু নষ্ট হয়ে গেছে গাছগুলো, একটু অযত্নের কারণে গাছগুলো অনেকটাই নষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফরোজ বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। এই ব্লগটিও আমার শ্বশুরবাড়ি থেকেই করা ব্লগ। আশা করি আজকের ব্লগটি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর শুরুতে সবাই একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে। আমাদের পুকুরে মাছ ধরেছে, তো মাছগুলো কেটে কুটে নিয়েছে। আসলে মাছগুলো তেমন একটা বড় হয় না, কিন্তু খেতে অসাধারণ মজা। আমার দেবর এই মাছে কিন্তু কোনো ধরনের খাবার, এক্সট্রা যে খাবার দেওয়া হয় মাছে, সেগুলো কিন্তু দেয় না। ন্যাচারালভাবে যেভাবে পুকুরে মাছ বড় হয় সেভাবে হয়, এজন্য মাছগুলো তেমন একটা বড়ও হয় না, তেমন একটা মাংসও নেই, কিন্তু খেতে অসাধারণ মজা হয়। অনেক মাছই পেয়েছে, তো মাছগুলোকে কেটে তারপরে ধুয়ে নিয়েছে। মাছ কাটা তারপরে ধোয়া এগুলো কিন্তু অনেকটা সময় লাগে, তো সেগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি। মাছ ধোয়া শেষ, এখন রান্না করব। ফ্রিজে না রেখে তাজা তাজা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা। এই জন্য আমরা আজকে অনেক মাছই রান্না করব। আপনারা সবাই সাথে থাকবেন। আমি কি কি মাছ আজকে রান্না করব আপনাদেরকে দেখাবো। আর এখানে কাচকি মাছ রান্না করব। তো কাচকি মাছের জন্য আমার যা এখানে একটা মরিচ রেডি করে নিচ্ছে। বাটা মরিচের যে একটা টেস্ট, এটা কিন্তু এভাবে করলে পাওয়া যায়। তো কিছু গুঁড়া মরিচ নিয়েছে, সাথে কিন্তু রসুন বাটা আর হচ্ছে লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছে, আর সাথে একটু তেল দিয়ে দিয়েছে। আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু একটু তেল দিলে অনেক দিন কিন্তু থাকবে। এভাবে করে রেখে দিয়ে আপনি যে কোনো রান্নার ক্ষেত্রে যদি এই বাটা মরিচ আপনি ব্যবহার করেন, অনেক মজা হবে আপনার সেই রান্না। আজকে আমি যা যা রান্না করব এই বাটা মরিচ দিয়ে রান্না করব, একটু ঝাল ঝাল করে রান্না করব। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি কাচকি মাছ। তো কাচকি মাছটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কাচকি মাছ দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি সাথে, তারপরে বাটা রসুন আর মরিচ আর হচ্ছে তেল, লবণ, এগুলো দিয়ে এখন আমি ভালো মতো মেখে নিব। আর সাথে তো হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন আমি একটু কিছুক্ষণ হাতের সাহায্যে মেখে নিব, একটু পানি বের হবে। এভাবে মেখে আমি এই মাছটা রান্না করি, অনেক মজা হয় খেতে। অনেকে কিন্তু ভেজে রান্না করে, আমি কখনো ভেজে এই মাছ রান্না করি না। তো আমি হাত ধোয়ার পানিটাও দিয়ে দিয়েছি, এটা দিলে নাকি টেস্ট হয়। জানি না আসলে, এটা মুরব্বিরা বলে। আর উপর থেকে আমি স্লাইস করে দুটো টমেটো দিয়ে দিয়েছি। এই তো এখন চুলার আগুনটা দিচ্ছে আমার যা। আর এখানে কি সুন্দর বিলাতি ধনেপাতা হয়েছে, তো সেখান থেকে কিছু পাতা উঠিয়ে নিয়ে এসেছি। আজকে সব রান্নার সাথে আমি বিলাতি ধনেপাতা দিব। তো এদিকে আমার মাছটা বলক চলে এসেছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর মাছটা যখন একটু বলক এসেছে, এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে,
অন্যরকম একটা ঘ্রাণ এসেছে। আর কিন্তু আমরা যারা চুলায় রান্না করি, মাটির চুলায় রান্না কিন্তু অসাধারণ মজা হয়। যারা বাড়িতে এসে নিজ হাতে মাটির চুলায় রান্না করেন তারা তো জানেন কতটা টেস্টি হয়, কি সুন্দর এক্সট্রা একটা ঘ্রাণ আসে মাটির চুলার রান্না থেকে। তা আমি এটা সবসময় মিস করি। এই রান্নাগুলো যখন বাড়িতে আসি আমি খুব এনজয় করে রান্না করি আর খুব মজা করেই খাই। তো এখানে আমি এখন ধনেপাতাটা দিয়ে দিব, যেহেতু বিলাতি ধনেপাতাটা একটু শক্ত থাকে এজন্য একটু আগে দিলে সিদ্ধ হয়ে যাবে। তো এখন একটু পানি দিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি আগে দিই নাই, এখন একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব, তারপরে নামিয়ে ফেলবো। আমার যা এখানে একটা বাহিরে চুলা বসিয়েছে। আসলে বাইরে রান্না করতে ভীষণ ভালো লাগে, বাতাস আর রান্না করতে অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে। তো এই তো আমার রান্নাটা শেষ, কি সুন্দর কালার এসেছে আর খেতে এত মজা হয়েছে যেটা বলার বাহিরে। ঝাল ঝাল করে বাটা মরিচ দিয়ে কাচকি মাছ রান্নাটা অসাধারণ হয়েছে। আপনারা যারা কখনো এভাবে রান্না করেননি অন্তত একবার হলো রান্না করে দেখবেন কতটা মজা হয়, মুখে একদম লেগে থাকার মতো একটা রান্না। তো আমার এই রান্নাটা শেষ। এখন আমি রান্না করব মাছ ভুনা। এখানে কাতল মাছ পেয়েছি একটু বড় সাইজের, তো সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে আজকে সেটাকে ভুনা করব। আর আজকে আসলে সব ভুনা বানিয়ে হবে, কোনো ঝোল জাতীয় কিছুই হবে না, যেহেতু পুকুরের মাছ একটু তাজা তাজা খেতে ভীষণ ভালো লাগে। তো সেটাও করে নিচ্ছি, সেটা আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করিনি। রেগুলার মশলা দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি। এই তো এখানে কাতল মাছ পেয়েছি আর সাথে ডিম ছিল, তো ডিমটা দিয়ে কাতল মাছ এখানে আমি যেসব মশলা দিয়েছি নর্মাল পেঁয়াজ কুচি, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো বলতে মরিচ বাটাটা দিয়েছি, আর হচ্ছে রসুন বাটা, এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নাই করেন না কেন আমি সবসময় একটা কথা বলে থাকি, রান্নার আসলে মজাটা আসে মশলার কষানো থেকে। একটু যদি আপনি মশলাটাকে ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করেন, রান্নাটা কিন্তু অসাধারণ হবে। তাড়াহুড়া করে রান্না করলে রান্না কখনোই মজা হবে না। তো রান্না করার ক্ষেত্রে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। চুলার আঁচটা কম রেখে যখন যে লেভেলে রাখার কথা তখন সেই লেভেলে রেখে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজা হয়। তো রান্না করতেছি, আমার গলাটা শুকিয়ে গেছে, আয়নার পাপাকে বলেছি একটু ডাব কাটার জন্য, তো সে ওখানে ডাব কেটে নিচ্ছে। বউয়ের গলা শুকিয়ে গেছে রান্না করতে করতে, তো তার জন্য এখন ডাব কাটতেছে। কতটা আদর তার বউয়ের জন্য, তাই না? আর এখানে আমার ছেলে কি জানি একটা বানাচ্ছে। হ্যাঁ, দেখো হয়েছে না। এবার বাড়িতে আসার পর থেকে অনেক ডাব খেয়েছি। ঢাকাতে আসলে ডাবের যে দাম সবসময় খাওয়া সম্ভব হয় না, আর এখানে তো নিজেদের গাছের ডাব যা ইচ্ছে তাই খাওয়া যায়। আর ডাবের পানি, ডাবের স্বর আমার অনেক পছন্দের, বিশেষ করে ডাবের স্বরটা আমি অনেক পছন্দ করে খাই। আর যতগুলো ডাব ভেঙেছে আমি বেশিরভাগ ডাবের স্বরগুলো খেয়েছি।
আয়ানও খেয়েছে মাশাল্লাহ করে। ওই প্রথমে ডাবের সর খেয়েছে আর ডাবের পানিও ওই প্রথমেই খেয়েছে। এর আগে ওকে আমি ইচ্ছা করে কখনোই দিই নাই, এবার মাশাল্লাহ করে খেয়েছে। আর এখানে আমরা সবাই মিলে একসাথে বসে ডাব খেয়েছি দুপুরবেলা। গরমের মধ্যে ডাবের পানি খেলে কিন্তু শরীরটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। আর আয়ানের পাপা আমাদের সবার গলাটাকে ভিজিয়ে দিয়েছে ডাবের পানি দিয়ে। আর এখানে আমি মাছটা বসিয়ে দিয়ে একটু হেঁটে ঘুটে এসেছি। এখন মাছের সাথে যে ডিম ছিল সেই ডিমটা মাছের পাশ দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে ভেঙে ছুঁড়ে মাছের সাথে না মিশে। আয়ানের জন্য এভাবে করে দিয়েছি। আয়ান আবার মাছের ডিমটা অনেক পছন্দ করে, তো পরে মাছের ডিমটা এক্সট্রা আমার কাছে চাইলে আমি দিতে পারবো না, এই জন্য এক্সট্রাভাবে এক পাশে দিয়ে দিয়েছি যাতে ভেঙে ছুঁড়ে না যায়। তো এখন একটু ঢাকনা দিয়ে আমি রেখে মাছটা রান্না করে নিব। এখানে আবারও আয়নের পাপা আমাকে আরেক গ্লাস পানি দিল। আমি খেয়েছি একবার, আবার ছিল, সবাই খাওয়ার পরে আবার ছিল, তো সেখান থেকে আবার দিল, তো খেয়ে নিলাম। না করিনি, কারণ ডাবের পানি তো শরীরের জন্য অনেক বেশি ভালো। আর এখানে আমি মাছটা এখন ম্যারিনেট করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতো। আমি এখানে তেলাপিয়া মাছ আর পুঁটি মাছ এখানে অনেকগুলো নিয়েছি, প্রায় 16টার মতো নিয়েছি। সবাই একটা দুটো করে খাবে, আর যেহেতু তাজা মাছ সবাই খেতে পছন্দ করবে, এজন্য বেশি করে নিয়েছি। ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার মাছ বোনাটা হয়ে গেছে। আমি উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা বিলাতি ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি আবার রেখে দিব। আর কয়টা কাঁচামরিচ দিয়েছি, এগুলো আমাদের নিজেদের গাছের কাঁচামরিচ। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। মাশাল্লাহ, দেখতে এত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কি বলবো, অসাধারণ হয়েছে। খাওয়ার পরে এখন আমি তো ভয়েস ওভারটা করছি, এই জন্য বলতে পেরেছি। আসলে মাছের ডিম দিয়ে এভাবে মাছ রান্না করলে অসাধারণ মজা হয়। আমরা এভাবে রান্না করে থাকি, এটা আমার আম্মা সবসময় করে এই রান্নাটা, তো আম্মা থেকে শিখেছি। আর আমরা অনেক বেশি পছন্দ করে বিধায় এভাবে রান্না করে থাকি। তো এই তো আমার রান্নাটা শেষ, আমি বাটিতে নিয়ে এখন রেখে দিব, পরে আবার অন্য রান্না শুরু করব। দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এটা কিন্তু অসাধারণ আরেকটা রান্না, এটাও কাচকি মাছের একটা রান্না। এটা হচ্ছে আমি যে কলা পাতার মধ্যে এই মাছটা রান্না করব। তো এখানে আমি রসুন বাটা, বেশি করে পেঁয়াজ আর হচ্ছে মরিচ, আর এখানে আমি কিছু বিলাতি ধনে পাতা দিয়েছি। আর এটার সাথে কিন্তু সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এই রান্নার সাথে কিন্তু হলুদের গুঁড়ো আমরা দিই না। তো আমি এটাকে এখন ভালো মতো প্রায় 7-8 মিনিটের মতো মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো, তারপরে কলা পাতার মধ্যে এগুলো আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে রান্না করব আর কি। তো দেখবেন আমি কীভাবে রান্না করি। আর এখানে এখন মাছটা ভেজে নিব। আর এইদিকে আইনের পাপা আবার আমাদের জন্য পিঠা এনেছে। এই পিঠাগুলো আমার যা বানিয়ে রেখেছে, শুকনো পিঠা। এখানে একটা হচ্ছে নারিকেল দিয়ে বানানো, এই পিঠাটা এত মজা হয়েছে, আমি এই পিঠাটা খুব পছন্দ করি। কখনো আমি বানাইনি, বাড়িতে গেলে আমার যা বানায় তার সাথে আমি দেখি, কিন্তু আমি নিজে কখনো বানিয়ে ট্রাই করিনি, কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার মাছ ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখানে আইনের পাপা কি করে দেখেন, একটা কাঁঠাল কেটেছে আমাদের গাছের, তো কাঁঠালটা পাকার জন্য কাঁচা যেহেতু একটা লাঠি দিয়ে দিচ্ছে কাঁঠালের ভিতরে। এভাবে করে রাখলে কাঁচা যে কাঁঠাল এটা পেকে যায়। কাঁঠালটা বাতি হয়েছে কিন্তু এখনও পাকেনি, পাকতে হয়তো বা একটু সময় লাগবে। যেহেতু আমরা চলে যাব, এই জন্য কাঁঠালটাকে পাকার জন্য সে প্রসেসিং করে নিচ্ছে। যারা কখনো এই প্রসেসিং করেননি তারা এভাবে করলে কাঁঠাল কিন্তু পেকে যাবে। আর এখানে দেখেন আমি সেই মাছটাকে ম্যারিনেট করে
ফ্রিজে রেখেছি সেটাকে এখন আমার যা একটা কলা পাতা এনেছে, এই পাতাটার মধ্যে এখন মাছগুলো আমি ঢেলে দিয়েছি। আর আমার যা এখন মাছগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছে, আর ওর হাতে এটা করে নিচ্ছে, যেহেতু আমি কখনো কলা পাতা দিয়ে এভাবে মাছে এটাকে মরিচ খোলা বলে আমাদের গ্রামের বাসায় করিনি। তো সেই করে নিচ্ছে এই প্রসেসিংটা, দেখেন কিভাবে করে। এটা আসলে কলা পাতা ছাড়া কখনো হবে না, কলা পাতাই লাগবে। এই মাছটা এত মজা হয় যেটা আসলে বলার বাহিরে। আজকে আমরা এভাবে সব রান্না করেছি, আমাদের পুকুরের মাছ বিভিন্ন রকম করে রান্না করেছি। আর এখানে আমাদের মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে। আমি উপর থেকে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা দিয়ে মাছ ভাজি করলে খাওয়াটা খুবই হেভি হয়। আর গরম ভাতের সাথে এরকম রান্না করে খাওয়াটা তো অসাধারণ, এটা আসলে বলার বাহিরে। আজকের রান্নাগুলো এত মজা হয়েছে, আর এত মজা করে আমরা সবাই খেয়েছি দুপুরের খাবারটা, এটা আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো রান্নাবান্না শেষ, আমি টেবিলে এনে সব কিছু গুছিয়ে তারপরে আমরা গোসল টোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরে খাবারটা খাবো। এ পর্যায়ে এসে আপনাদেরকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনোখানে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা নতুন আসেন আমার চ্যানেলে অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে অনেক বেশি সহজ হয়ে যাবে। আর কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। কখন যে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি টেরে পেলাম না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।